আল্লাহ ডাক দিলেন, হারুত, এই মারুত, তোরা মদ পান করেছিস, তোরা নাপাক, আমি আল্লাহর কাছে তোদের কোনো জায়গা হবে না, আমি রব পাক, অতএব তোরা ফেরেশতা হিসেবে আর ফিরে আসতে পারবি না। রব্বুল আলামিন বললেন, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তোমরা শাস্তি পাবা। ইরাকের কোন এক পাহাড়ের গুহার ভিতরে, ইরাকের কোন এক পাহাড়ের ভিতরে তাদেরকে বন্দী করা হয়েছে। ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা শাস্তি পাবে। হারুত আর মারুতকে আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত শাস্তি পাবা, কারণ তোমরা জেনা করছো, তোমরা হারাম খেয়ে ফেলছো, নাপাক হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারো নাই। এই জন্য ফেরেশতাদের সাথেও আল্লাহর 100% প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ফেরেশতা বানাইছে কে? আল্লাহ। কি দিয়া বানাইলো? নূর দিয়া, নূর দিয়া। জিন বানাইলো আগুন দিয়া, ফেরেশতা বানাইলো নূর দিয়ে, মানুষ বানাইলো মাটি দিয়ে। মানুষ হলো মাটি দিয়ে, জিন হলো আগুন দিয়ে, ফেরেশতা হলো নূর দিয়া। নূরের ফেরেশতা আল্লাহ বানাইলেন। আল্লাহ ফেরেশতা থেকে মানুষদেরকে প্রাধান্য দিলেন। ফেরেশতারা বলল, রব্বি, আমরা এত ইবাদত করলাম, আপনি মানুষদেরকে প্রাধান্য দেন আল্লাহ কেন? আল্লাহ ডাক দিলেন, বান ফেরেশতারা রে, ওরা আমার ইবাদত করে, আমারে খুশি করে, এই জন্য আমি মানুষদেরকে প্রাধান্য দিলাম। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাও তো আপনার ইবাদত করি, আমরাও তো আপনার তাসবিহ করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার গোলামি করি, আমাদের থেকে আপনি মানুষদেরকে বেশি প্রাধান্য দেন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, কি জন্য প্রাধান্য দেয়? তোমরা কি পরীক্ষায় অবতীর্ণ হবানি? বলে, হ্যাঁ আল্লাহ, মানুষদেরকে আপনি মানুষদেরকে আপনি ভালোবাসেন। বলে, মানুষদেরকে নেগেটিভ দিলাম, তোমাদেরকে দেই নাই। মানুষদেরকে খোদা দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের কামনা দিয়েছি, তোমাদের দেই নাই। মানুষের যৌবন দিয়েছি, তোমাদের দেই নাই। মানুষের আমি সন্তানের স্ত্রী দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের ঘুম দিয়েছি, তোমাদেরকে দেই নাই। মানুষের পায়খানা পেশাব দিয়েছি, আমি তোমাদের দেই নাই। মানুষের দুনিয়াদারি দিয়েছি, হ্যাঁ ফেরেশতারা, আমি তোমাদেরকে দেই নাই। আবার মানুষের পিছনে শয়তান লেগে আছে, কিন্তু তোমাদের পিছনে কোনো শয়তান লেগে নাই। ফেরেশতারা এই জন্য আমি মানুষদেরকে ভালোবাসি। যখন শয়তানের ধোঁকা পাওয়ার পরেও বান্দারা শয়তানের লাথি মেরে আমাকে মহব্বত করে, আমার কথাগুলি মেনে মেনে চলে, তখনই আমি আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে ওইরকম গুণাবলী আমরাও দিয়ে দেন, দেখবেন আমরাও মানুষের থেকে বেশি ইবাদত করব। তা আল্লাহ বলেন, তাহলে চ্যালেঞ্জ করো। আল্লাহ, আপনি আমরা দিয়ে দেন। বলে, তাহলে তোমাদের ভিতরে কোন ফেরেশতারা দুনিয়াতে যাবা বলো। তো ফেরেশতারা বলল, আল্লাহ, হারুত আর মারুত, এই দুই ফেরেশতা বড় বুজুর্গ, তা আপনি যদি কন তাহলে হারুত আর মারুতরে আমরা দুনিয়াতে পাঠাবো। মানুষের গুণাবলী ওদেরকে দিয়ে আপনি দুনিয়াতে পাঠান, দেখবেন ওরা খুব ইবাদত করবে। নাম শুনছেন না? হারুত মারুতের নাম শুনছেন নি? কোরআন শরীফে সূরা বাকারাতে আছে। একসাথে কোন আল্লাহু আকবার। আমি বানানে কিচ্ছে বলতেছি না, সূরা বাকারাত থেকে বলতেছি। হারুত আর মারুত, ওদের বাড়ি ছিল, ওরা আসছিল ইরাকের ব্যাবিলনে, বাগদাদে। ভালো করে শুনে, আল্লাহ ওদেরকে ইরাকে পাঠাইছিল, হারুত আর মারুত। আল্লাহ বলেন, ঠিক আছে। দুই হারুত আর মারুতকে রব্বুল আলামিন মানুষের খুসুসিয়ত দিলেন নূরের তৈরি। একসাথে বলেন, কিসের তৈরি? জোরে। তাহলে নূরের তৈরি ফেরেশতারে মানুষের গুণাবলী দেওয়া যায়, দিতে পারে কে? আল্লাহ। একসাথে করেন, পারে কে? এখানে আমাদের কোনো মাসলা হবে না। বলে কেমনে দিল, কিভাবে দিল, ও তো কোনো কথা না। আল্লাহ নিজে ওয়াজ করছেন।
ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হারুত আর মারুতকে আল্লাহ মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। মানুষের গুণাবলী নিয়ে যখন তারা দুনিয়াতে আসলো, কিছুদিন ইরাকের ব্যাবিলনে তারা দিনতবাদ করলো, কিন্তু তারা মানুষদেরকে চিকিৎসা করত। কি করত? চিকিৎসা করত। মানুষদেরকে তারা চিকিৎসা করত। মানুষের গুণাবলী নিয়ে তারা দুনিয়াতে আসলো। ওই ইরাকের ব্যাবিলনে এক সুন্দরী নারী ছিল। এই সুন্দরী মহিলার নাম ছিল জোহরা। কি ছিল? এই শুনে যাও, এটা শোনার দরকার। এই সুন্দরী বেটির নাম ছিল জোহরা। জোহরার একটা বাচ্চা ছিল। মেয়েটা অত্যন্ত পরমা সুন্দরী। এই জোহরা গেছে হারুত আর মারুতের কাছে চিকিৎসার জন্য। হারুত আর মারুত জোহরারে দেখে তারা হারুত আর মারুত জোহরার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হইয়া এই জোহরাকে বলল, জোহরারে তুমি আমাদের সাথে মিলন করো, আমাদের সাথে জেনা করো। জোহরা বলল, না, জেনা করতে পারে, কিন্তু শর্ত হলো তোমরা তো মুসলমান, তোমরা যদি মুসলমানিত্ব ছেড়ে আমার ধর্ম মেনে নাও, আল্লাহকে অস্বীকার করো, তাহলে আমি জেনা করব। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না, কখনোই আমরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না, খোদার সাথে শিরিক করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে একটা কাজ করো, আমার একটা সন্তান আছে, বাচ্চা, এই বাচ্চা সন্তানটাকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমার সাথে আমি জেনা করব। দেখেন ফেরেশতারা ধরা কেমনে খায়, মানব জাতি কেমনে ধরা খায়, ভালো করে শুনে যান। হারুত আর মারুত যখন এই কথা বলল, তখন হারুত আর মারুত কয়, আচ্ছা আমরা মানুষ হত্যা করতে পারবো। জোহরা বলল, শুধু হত্যা করলে হবে না, আমার কাছে মদ আছে, তোমাদেরকে মদও খেতে হবে। এক সুন্দরী মহিলার জন্য দুনিয়ার মোহে পড়ে, খাইছে পড়ে, জেনা করার আশায় হারুত আর মারুত ওই মহিলার বাচ্চাটাকে হত্যা করলো এবং মদ পান করলো এবং ওই নারীর সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম, তোমরা পরীক্ষার বদৌলতে আজকে কি করলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াটা পরীক্ষার জায়গা, একসাথে বলেন কিসের জায়গা? জোরে বলেন। এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ আলেম চিনে না, আল্লাহ জাহেল চিনে না, রিক্সাওয়ালা চিনে না, দিন মজুর চিনে না, এই সাধারণ চিনে না, ডাক্তার চিনে না, ডক্টর চিনে না, মক্কার ইমাম চিনে না, বাইতুল আকসার ইমাম চিনে না, আল্লাহ কাউকে চিনে না, আল্লাহ চিনে ঈমান আর আমল। আস্তে কনকে জোরে বলেন। আল্লাহ চিনে ঈমান আর আল্লাহ কাউরে চিনে না। ও কোন দেশের প্রেসিডেন্ট আল্লাহ তো দেখবে না, কোন মসজিদের ইমাম এটা আল্লাহ দেখবে না,
কোন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ এটাও দেখতো না, কোন বক্তা আল্লাহ এটাও দেখবে না, কোন দরবারের খাদেম আল্লাহ এটাও দেখবে না। আল্লাহ দেখবে আমল ঈমান, আমল ঈমান। কথা ঠিক আছে কিনা? আল্লাহ দেখবে আমল আর ঈমান, এই দুইটা জিনিস দেখবে। হারুত আর মারুত দুইজন নাম করা ফেরেশতা, খুব বুজুর্গ ফেরেশতা। মানবীয় গুণাবলী দেওয়ার পরে যখন তাদের যৌবন আসছে, যৌবন দিয়ে দিল আল্লাহ, তখন সুন্দরী বেটি দেখে আর নিজেরা আর স্থির রাখতে পারে নাই, জানা করল। আল্লাহ ডাক দিলেন, হারুত এ মারুত, তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করার জন্য, তোরা করলি কি? হারুত আর মারুত সিজদার মধ্যে পড়ে গেলে, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোরা মদ পান করছিস, মদ পান করেছিস, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক। যেহেতু মদ পান করেছিস, সেহেতু আমি আল্লাহর দরবারে কোনো জায়গা হবে না। এবার আপনারা যারা নেশা করে, যারা নেশা করে, খোদার দরবারে তাদের কোনো জায়গা নাই। আস্তে কোনকে এবার মনে হয় ধরা টরা খেয়ে গেছেন নাকি জানি না। যারা নেশা করে, খোদার দরবারে তাদের জায়গা নাই। নেশাগ্রস্ত অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। যদি তওবা করে মারা যায় তাহলে সেটা ভিন্ন কথা, কারণ বান্দা তওবা করলে আল্লাহ তারে পবিত্র বানায় দেয়, আল্লাহ পাক বানায় দেয়, আল্লাহ তারে মাফ করে দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, হারুত এ মারুত, তোরা মদ পান করেছিস, তোরা নাপাক, আমি আল্লাহর কাছে তোদের কোনো জায়গা হবে না, আমি রব পাক, অতএব তোরা ফেরেশতা হিসেবে আর ফিরে আসতে পারবি না। একসাথে কোন আল্লাহু আকবার। হারুত আর মারুত সিজদা করে আল্লাহ মাফ করে দেন। মাফ করতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? কিয়ামতে শাস্তি চাও না, দুনিয়াতে শাস্তি চাও। হারুত মারুত দুইজনে যুক্তি করে, আখিরাতের শাস্তি তো ভয়ঙ্কর, আমরা দুই চোখ দিয়ে দেখেই আসছি। কারণ আমরা জাহান্নাম দেখছি, জান্নাত দেখছি, আখিরাত দেখছি। আখিরাতের শাস্তি নিলে আমরা আর উপায় নাই, আল্লাহ দুনিয়ার শাস্তি চাই। রব্বুল আলামিন বললেন, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তোমরা শাস্তি পাবা। ইরাকের কোন এক পাহাড়ের গুহার ভিতরে, ইরাকের কোন এক পাহাড়ের ভিতরে তাদেরকে বন্দী করা হয়েছে। ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা শাস্তি পাবে। হারুত আর মারুতকে আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত শাস্তি পাবা, কারণ তোমরা জেনা করছো, তোমরা হারাম খেয়ে ফেলছো, নাপাক হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারো নাই। এই জন্য ফেরেশতাদের সাথেও আল্লাহর 100% প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করেছে খাজা বাবা আজমিরির সাথে, আল্লাহ প্রেম করেছে সাহাবীদের সাথে, আল্লাহ প্রেম করেছে হাসান বসরির সাথে, আল্লাহ প্রেম করেছে হযরতে শুহাদায়ে কারবালার সাথে, আল্লাহ প্রেম করেছে শুহাদায়ে বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইনের সাথে, আল্লাহ প্রেম করেছে ওয়ালিদের সাথে। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার